সেলিব্রেশনেও বাঙালি আবেগ। ধুতি পাঞ্জাবিতে নরেন্দ্র মোদীকে দুর্গার ছবি উপহার। দিল্লি বিজেপি সদর দফতরে বাজলো বাংলা গান। माता की प्रतिमा आदरणीय प्रधानमंत्री जी को सुपुर्द करेंगे, भेंट करेंगे। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম ফুটেছে। বঙ্গজয়ের পর মন্তব্য নরেন্দ্র মোদীর। जब बिहार चुनाव के नतीजे आए थे, बीजेपी मुख्यालय से आप सबको कहा था, गंगा जी बिहार से आगे बहते हुए गंगा सागर तक जाती है। बंगाल की जीत के साथ गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। उत्तराखंड, उत्तर प्रदेश, बिहार और अब पश्चिम बंगाल आज मां गंगा के इर्द गिर्द बसे इन राज्यों में बीजेपी एनडीए सरकार है। বাংলায় বদলের ডাক নরেন্দ্র মোদীর। বাংলায় রাজনৈতিক অশান্তিতে অনেক জীবন নষ্ট হয়েছে বলে মন্তব্য। বদলা নয়, বদলের বার্তা নরেন্দ্র মোদীর। बंगाल के हर राजनीतिक दल से एक आग्रह भी करना चाहता हूं। बंगाल में बीते दशकों में राजनीतिक हिंसा की वजह से न जाने कितनी जिंदगियां बर्बाद हो चुकी है। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। मेरी सभी राजनीतिक दलों के कार्यकर्ताओं से अपील है, आइए हिंसा के इस अंतहीन चक्र को हमेशा के लिए खत्म करें। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करें। বিজেপির জয় অনৈতিক বলে তোপ। শাখাওয়াত থেকে বেরিয়ে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনকে নালিশ করেও লাভ হয়নি বলে অভিযোগ। 100 আসন লুট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। Without our canvassing agents, even I am not allowed inside. All they are doing it, and they have transferred, shifted all the machines from there. Only one-sided. Even they didn't allow me to enter. You see the CRPF, the role of it is. হ্যাঁ মেরেছে আমাকে, ধাক্কা দিয়েছে, মেরেছে, এবং CRPF এর সামনে আর পুরো বাইরের গুণ ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে দেয়নি এবং আমাদের সিল দিতে দেয়নি। কোনো কাউন্টিং এজেন্ট ছিল না। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100টা মোর দ্যান 100 সিট দে লুটেড and cheated, and this election commission is a BJP commission. Time to time complaint lodge করেছি, even Manoj Agarwalকেও complaint lodge করা আছে। I gave my complaint at 4 o'clock. The RO, I complained DO, I complained CO West Bengal, even I sent all the SMS to Manoj Agarwal, but they are not doing anything. You see my card, they are not allowing me also. Do you think it is winning? It's a immoral victory, not moral victory. Whatever election commission has done with the central forces and prime minister and home minister, it is totally illegal, and we will ask for counter mandate. এটা জোর করে ফোর্সফুলি করেছে। SIR থেকে শুরু করে, অ্যাট্রসিটিস থেকে শুরু করে, কাউন্টিং এজেন্ট অ্যারেস্ট করা থেকে শুরু করে, EVM মেশিন লুট করা থেকে শুরু করে, ইভেন যারা জিতেছে তাদেরও সার্টিফিকেট দিচ্ছে। ইট ইজ টোটালি লুট, 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 পুরো লুট। We will bounce back. We will bounce back. We will bounce back. বঙ্গজয়ে চাঙ্গা বিজেপি। আজই দিল্লি ফিরছেন বিজেপির সুনীল বানসাল। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকে বাংলায় মুখ্যমন্ত্রীদের মুখ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। বঙ্গজয়ে চাঙ্গা বিজেপি। আজই দিল্লি ফিরছেন বিজেপির সুনীল বানসাল। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে জানবো। মৈত্রী, দফায় দফায় বৈঠক এবং সেই বৈঠকেই বাংলায় মুখ্যমন্ত্রী এবং
মন্ত্রিসভা নিয়েই কার্যত পর্যালোচনা হবে। দেখো, হ্যাঁ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকেই দিল্লি ফিরছেন সুনীল বানসাল তার উপরেই কিন্তু বিশ্বস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাকে শুধরানোর, এবং আজ থেকে প্রায় 4 বছর আগে সেই দায়িত্ব সুনীল বানসালকে দেওয়া হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে ভূপেন্দ্র যাদবও ছিলেন এই দায়িত্ব, বাংলা জয়ের দায়িত্ব সামলানোর জন্য, যারা অমিত শাহের বিশ্বস্ত হাত হিসাবে। এবং সেই সুনীল বানসাল আজকে দিল্লি ফিরছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, এবং তারপরেই কেন্দ্রীয় নেতৃত্ব মূলত অমিত শাহ এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসা হবে এবং মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে। বেশ কিছু নাম ঘোরাফেরা করছে এবং তার মধ্যেই কাউকে একটি নামের তালিকা তৈরি করা হবে এবং তাতেই চূড়ান্ত শিলমোহর দেবে পার্লামেন্টারি বোর্ড। বিজেপি পার্লামেন্টারি বোর্ড নেতৃত্বে থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই গোটা প্রক্রিয়াটি আজ থেকে 2 দিনের মধ্যে সম্পন্ন হবে বলেই কিন্তু আমরা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে জানতে পারছি। ফলে 7 তারিখের মধ্যে মোটামুটি ভাবে যে বিজেপির যে ক্যাবিনেট এবং মুখ্যমন্ত্রীর সেল সেটা চূড়ান্ত করা হতে পারে বলেই এখনো পর্যন্ত জানতে পারছি আমরা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পার্লামেন্টারি বোর্ডের তরফ থেকে একবারে অনুমোদন দেওয়ার পর অবজারভার যিনি দায়িত্বে রয়েছেন তিনি বাংলায় যাবেন এবং বিধায়ক দলের সঙ্গে বৈঠক করে সেই নাম ঘোষণা করা হবে। আর বিজেপি সরকারের শপথ 9 মে, 25শে বৈশাখ বাংলায় নতুন সরকারের শপথ। বিধানসভার ভোটে বাংলায় গেরুয়া ঝড়, 77 থেকে বেড়ে 200 আসন ছাড়ালো বিজেপি। প্রথমবার নিরঙ্কুশ গরিষ্ঠতায় পদ্ম শিবির। এসআইআরে আতঙ্ক নয়, সিএএ আবেদনে ভরসা। মতুয়া প্রধান 21টি আসনের মধ্যে 11টিতেই জয়ী বিজেপি। ভয় আউট, ভরসা ইন। বিজেপিকে ভোট দিন। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। এসআইআরে মতুয়াদেরও অনেকের নাম বাদ গিয়েছে। এতে তৈরি হয়েছিল ক্ষোভ, যাকে কাজে লাগানোর চেষ্টা করেছে তৃণমূল, কিন্তু তাতে বিশেষ লাভ হলো না। এসআইআরে আতঙ্ক নয়, মতুয়ারা ভরসা করলো সিএএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার প্রতিশ্রুতিতে। এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় প্রধানমন্ত্রীজির জয়, গৃহমন্ত্রীজির জয়, সমগ্র বঙ্গবাসীর জয়, অবশ্যই মতুয়াদের জয়। মতুয়ারা নাগরিকত্ব তো পাচ্ছেই, আরো এর ফ্লো বাড়বে, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করেনি, অন্যান্য ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছিল। এখন পুরো ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট করবে, তো ঢালাও নাগরিকত্ব পাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, এই 3 জেলায় মতুয়া ভোটার বেশি। যে মতুয়া ভোট বাংলা নির্বাচনে বড় ফ্যাক্টর, সেই মতুয়ারাই সিএএ আবেদনে ভরসা রাখলেন, বিজেপিকে ঢেলে ভোটও দিলেন। 24 পরগনা ও নদিয়ার মতুয়া প্রভাবিত আসন 21টি, এর মধ্যে বেশিরভাগ আসনে এবার জয়ী বিজেপি। मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় প্রধানমন্ত্রীজির জয়, গৃহমন্ত্রীজির জয়, সমগ্র বঙ্গবাসীর জয়, অবশ্যই মতুয়াদের জয়। মতুয়ারা নাগরিকত্ব তো পাচ্ছেই, আরো এর ফ্লো বাড়বে, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করেনি, অন্যান্য ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছিল। এখন পুরো ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট করবে,
তো ঢালাও নাগরিকত্ব পাবে। নিউজ 18 বাংলা। ১,৫০০-এর পাল্টা ৩,০০০। ২১-এ লক্ষ্মীর ভান্ডারে তৃণমূলের জয়, ২৬-এ অন্নপূর্ণা ভান্ডারে বিজেপির জয়। প্রত্যাবর্তন নয়, পরিবর্তনের পক্ষে সায় পশ্চিমবঙ্গে। তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি। অনেকের মতে বিজেপির এই বিরাট জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছে মহিলা ভোট। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা, তাই মহিলা ভোট যার তার। এবার রাজ্যে মহিলা ভোটার ৩,৩৩,১৪,৬২৮। এর মধ্যে ভোট দিয়েছে ৯৩.১৯%। ২১-এর বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করে তৃণমূল। তখন এর পাল্টা কোনো অস্ত্র ছিল না বিজেপির কাছে। ভোটের ডিভিডেন্ড তোলে তৃণমূল, তাদের ঢেলে ভোট দেন মহিলারা। ২০০ পার করে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬-এর ভোটে মহিলা ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে ময়দানে নামে বিজেপি। তৃণমূলের লক্ষ্মী ভান্ডারের পাল্টা বিজেপি হাতিয়ার করে অন্নপূর্ণা ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে ১,৫০০ টাকা, अन्नपूर्णा भंडारे मासे मासे 3,000 टाका देवार प्रतिश्रुति। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करे। অনেকের মতে এই অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি টেক্কা দিল লক্ষ্মীর ভান্ডারকে। ১,৫০০কে পিছনে ফেলে দিল ৩,০০০ই প্রতিশ্রুতি। ভোটের ফলেই স্পষ্ট, মহিলাদের বড় অংশের ভোটই গিয়েছে বিজেপির দিকে, যার জেরে প্রায় ২/৩ আসন পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বিজেপি। নিউজ 18 বাংলা। জয় মা কালী, জয় মা দুর্গে। বাংলায় পরিবর্তন হয়ে গেছে।